লিসবনের কেন্দ্রীয় মসজিদের ফটকে রামাদান করিম লেখাসহ মসজিদগুলোতে নানা প্রস্তুতি জানান দিচ্ছে বছর ঘুরে এসেছে মুসলমানদের সবচেয়ে বরকতময় মাস রমজান। কেন্দ্রীয় মসজিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটি মসজিদেও বেড়েছে মুসল্লির চাপ। নামাজের আগে বা পরে ছোট ছোট আলোচনায় রমজানের তাৎপর্য থেকে শুরু করে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরছেন ইমাম ও ধর্মীয় বক্তারা। প্রতিদিন কেন্দ্রীয় মসজিদ সহ বাংলাদেশ কমিউনিটি পরিচালিত মসজিদগুলোতেও রাখা হয়েছে ইফতারের আয়োজন। তাছাড়া রয়েছে বিনামূল্যে কোরআন শিক্ষা সহ বিভিন্ন ইসলামিক আলোচনার ব্যবস্থাও। প্রতি বছরের ন্যায় আমাদের রমজানের 30 দিন আমাদের এখানে মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন আমরা আশা করতেছি 200 থেকে 250 লোক ইফতার করবে এখানে। আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের আরেকটা কোরআন তালিমুল কোরআন একটা ফ্রি কোর্স আমরা চালু করেছি। পবিত্র রমজান মাসে 30 দিন থাকবে, এটা বাদ জোহর, সেটা প্রতিদিন এখানে হবে। রমজান থেকে পাওয়া সংযম ও নৈতিকতা প্রদর্শনের মাধ্যমে পর্তুগালে মুসলিম অভিবাসীদের হারানো সুনাম ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ইসলামিক সেন্টার ও বাইতুল মোকাররম মসজিদের খতিব। রমজান মাস হচ্ছে সহমর্মিতার মাস। আমরা জানি একে অপরের সহযোগিতা করা, আত্ম সংযমের মাস। একজনে আমাকে গালি দিলে, কথা বললে আমি উচ্চভাবে তাকে জবাব না দেওয়া, এই শিক্ষাই আমরা রমজান থেকে পেয়েছি। তো এটা আমাদের জন্য বড় একটি সুযোগ যে আমরা বেদিনের দেশে, অমুসলিম দেশে থাকি। আমাদের রেপুটেশন, আমাদের গুডউইল যতটা এখানে আমরা বিভিন্নভাবে আমাদের নিজেদের ভুল বোঝাবুঝির কারণে অথবা আমাদের অনেক সময় অজ্ঞতার কারণে আমরা আমাদের যেই সমস্যাগুলি হয়ে গেছে, আমরা এটাকে শুধরে নেওয়ার জন্য একটি বিশেষ সময়। আমরা যদি রমজানের শিক্ষাটাকে ধারণ লালন করতে পারি, যে আমাকে কেউ যদি কটু কথা বলে আমি বলবো আমি একজন রোজাদার, আমাদের এই আদর্শগুলি যদি আমরা বেদিনকে দেখাতে পারি, অমুসলিমকে দেখাতে পারি, তাহলে তারাও ইসলামের দিকে আকৃষ্ট হবে, ইসলামের সৌন্দর্য আরো তাদের কাছে প্রস্ফুটিত হবে, ইসলামের দাওয়াত সবার মাঝে ছড়িয়ে পড়বে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ইউরোপের সব দেশেই শনিবার থেকে রোজা পালন করছেন মুসলিমরা। শুক্রবার থেকেই মসজিদগুলোতে শুরু হয়েছে তারাবি নামাজ আদায়। সম্প্রতি কট্টর ডানপন্থী সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মিথ্যা প্রোপাগান্ডার বিষয়বস্তু হয়েছেন মুসলিম অভিবাসীরা, যা অস্বস্তি তৈরি করেছে পুরো মুসলিম কমিউনিটির জন্যেই। তবে অভিবাসীরা যে পর্তুগালের নিরাপত্তার জন্য হুমকি নয়, সেই বিষয়টি পরিষ্কার করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা। তবে সংযমের এই মাসটি ইসলামের সৌন্দর্য তুলে ধরার মোক্ষম সময় হতে পারে, এমনটাই মনে করেন মুসলিম নেতারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।